নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের চ্যানেল কিজ অফ হ্যাপি অ্যান্ড পারফেক্ট লাইফে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো যে এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করবে না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি, আর তুমিও পারবে না। যদি সৎ হতে হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের পিতামাতার কাছে হও। কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত। তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সঙ্গেও কখনো বন্ধুত্ব করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি, আর সেটা হলো সৎ সাহস। যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার সৃষ্টিকর্তার সম্পর্ক সব থেকে বেশি গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবো। আর সেই সম্পর্ক অবশ্যই তোমার সৃষ্টিকর্তার সাথে গড়ে ওঠা প্রয়োজন। মনে রেখো, এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। মুখে আসার আগেই তা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। কখন বুঝবে, কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো? মনে রেখো, যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে, তখন বুঝে নিও তুমি জীবনে সফলতার দিকে এগোচ্ছ। তুমি সঠিক রাস্তায় আছো, তুমি একদম ঠিক রাস্তায় আছো। এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারোর না কারোর গল্পে খারাপ চরিত্র তো তুমি হবেই। আর এটাই বাস্তবতা, আর এটাই সত্য। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে। যার কোনো গ্যারান্টি নেই, তার নামই হলো জীবন। আর যার ফুল গ্যারান্টি আছে, তার নামই হলো মৃত্যু। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি আনন্দে থাকতে চাও, তুমি যদি সুখী হতে চাও, তাহলে অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ অন্যের উপরে নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না। এই জন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। এই পৃথিবীতে আমাদের জীবনে বিফলতার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা। আমরা মনে করি যে আজ নয়, কাল থেকেই শুরু করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এই একটি জিনিসই যথেষ্ট। যদি তুমি সফল হতে চাও, তাহলে কাল নয়, আজ থেকেই শুরু করতে হবে, এবং এখন থেকেই শুরু করতে হবে। আজ থেকে শুরু করব এবং এখন থেকে শুরু করব। এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, এই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এই লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে। একটি বইয়ের কভার পেজ যেমন দেখে আমরা এটা জাজ করতে পারি না বইয়ের ভিতরে কি আছে, ঠিক তেমনই মানুষের চেহারা দেখে সেই মানুষটিকে জাজ করা উচিত নয়। তার কারণ মনে রাখতে হবে, চেহারার তুলনায় বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছু নেই। মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। তবে হ্যাঁ, সবার থেকে পরামর্শ নিও, কিন্তু সেটাই করো যেটা তোমার মনকে নির্দেশ দেয়, বা তোমার মন তোমাকে নির্দেশ দেয়। সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয়। এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপরে নির্ভর করেনি। তাই তুমি যদি সফল হতে চাও, তাহলে ভাগ্যের উপরে নয়,
পরিশ্রমের উপরে নির্ভর করতে শুরু করো। সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে। যদি তুমি সত্যিটাকে সত্যি এবং মিথ্যেটাকে মিথ্যে বলার সাহস রাখো, তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম এবং শত্রু সংখ্যা একটু বেশি হবে। এটাই স্বাভাবিক, আর এটাই বাস্তব, এবং এটাই সত্য। মনে রেখো, কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করা উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল। সকলের মন জয় করতে যেও না। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে ইমপ্রুভমেন্ট করতে থাকো। মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে। না, সময়টা এখনো ফুরিয়ে যায়নি বন্ধুরা। বন্ধুরা, এখনো সময় আছে, আর এই সময়টা শুধু তোমার। তুমি চাইলে এই সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো। আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়েও কাটিয়ে দিতে পারো। এটা তোমার ওপরে নির্ভর করছে তুমি তোমার সময়টাকে কোথায় ইনভেস্টমেন্ট করবে। অবশ্যই সময় তোমারও মূল্য দেবে, যদি তুমি তার সঠিক ব্যবহার করো। কিছু কিছু অভ্যেস নিজের মধ্যে তৈরি করতে হবে। যেমন, কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটি পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয়, কাল হবে, পরশু হবে, বা পরে হবে, এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তে করে ফেলতে হবে। মনে রাখতে হবে, তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটি তোমার উপর নির্ভর করছে। তুমি তোমার জীবনটাকে কেমনভাবে পরিচালনা করবে সেটা শুধুমাত্র তোমার উপরেই নির্ভর করছে, আর এই সবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা। মনে রাখতে হবে, তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু শুধু তোমার হাতেই আছে। উপরওয়ালার হাতেও আছে, কিন্তু সেটা তিনি তোমার হাতেই দিয়ে রেখেছে। অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে, কিন্তু পরক্ষণেই নিজেকেই নিজে মনে করিয়ে দিতে হবে যে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে, অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে। তোমার কাজের মাধ্যমে অনেকগুলো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাকি আছে। এই পৃথিবীতে অনেক কিছু দেখানোর বাকি আছে। হ্যাঁ, নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। এই সমাজটা একটু অন্যরকম, এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম। সময়টা এমন হয়ে গেছে এবং সমাজটাও এমন হয়ে গেছে যে একজন মানুষের সরলতা অন্যের কাছে বোকামি বলে মনে করে। তুমি কিন্তু আলাদা, তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা। সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা ভাবনা রাখে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও আরও দু একটা জিনিসের উপরে তোমার ধ্যান রাখতে হবে, যেমন অহংকার। অহংকার খুবই বাজে একটা জিনিস। মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার। মনে রেখো, নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না, কারণ যা কিছু গোনা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে। নিজের জীবনের উপরে কখনো রাগ দেখিও না, কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তো অন্য কারোর স্বপ্ন। জীবনটাকে এতটাও সস্তা করে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলা করার সাহস পায়। এবং সর্বশেষ একটা কথাই বলবো, জীবনটাকে দুইভাবে উপভোগ করা যায় এবং জীবনটাকে দুইভাবে উপলব্ধি করা যায়। 1 নম্বর, যেটা তোমার সেটাকে অর্জন করো, আর 2 নম্বর, যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো, এবং সর্বশেষ নিজের প্রতি বিশ্বাস রাখো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি।